ফালাহু খায়রুম মিনহা ওয়ালাউ ফারজান, এক দুনিয়া ছেড়ে আসবা কমপক্ষে 10 দুনিয়া বরাবর দিয়ে দিব। ওয়ালাউ ফারজান, 4 বিবি ছেড়ে আসবা, 4 বিবি ছেড়ে আসবা কোটি কোটি বিবি দিয়ে দিব। ওয়ালাউ ফারজান, 2-4 10টা ছেলে মেয়ে রেখে আসবা কোটি কোটি ফিলদান আর ফিলমান দিয়ে দিব। ফালাহু খায়রুম মিনহা, বলেন বলেন বলেন, ফালাহু খায়রুম মিনহা। মান জাআ বিল হাসানা, তুমি হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা। তোমাকে যত দিব যত দিব যত দিব যত দিব, শেষ তক তুমি বলবা আমি তো এগুলোর জন্য আসিনি। কোটি কোটি জান্নাতে কোটি কোটি হুর দিব, তুমি বলবা এগুলোর জন্য তো আমি আসিনি, আমাকে তো কথা দিয়েছিলেন ফালাহু খায়রুম মিনহা। কি স্বর্ণের বাড়ি দেখে আপনি বলবেন ফালাহু খায়রুম মিনহা, আম দেখে বলবেন ফালাহু খায়রুম মিনহা। আমাকে তো বলেছেন এগুলোর চেয়ে খায়ের দিবেন, এগুলোর চেয়ে খায়ের কি? এবার রব বলবেন রিদওয়ান পর্দা হটা, এবারও বুঝবে ফালাহু খায়রুম মিনহা। এবার সে আমাকে দেখবে, এবার হবে ফালাহু খায়রুম মিনহা। বলেন তো বলেন, ফালাহু খায়রুম মিনহা। আল্লাহ, আমার ব্যাংকার দোস্ত, এই গত 3 মাস আগেও ব্যাংকে ছিলেন, আলহামদুলিল্লাহ চাকরি ছেড়ে দিয়েছে। দোস্ত ফালাহু খায়রুম মিনহা অপেক্ষা করতেছে। কি বলেন, কি অপেক্ষা করতেছে বলেন? ফালাহু খায়রুম মিনহা। পৃথিবীর কোনো ভাষায় তরজমা হবে না, এটা তরজমা শুধু তখন হবে যখন রবকে দেখব, তখন বুঝবো ফালাহু খায়রুম মিনহা। এবার যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মুসাফা হবে তখন কেমন হবে? এবার যখন খলিল আলাইহিস সালামের সাথে মুআনাকা হবে তখন কেমন হবে? এবার যদি সিদ্দিক আকবরের সাথে মুসাফা হয় তো কেমন হবে? তখন তার পাবো ফালাহু খায়রুম মিনহা। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। হ্যাঁ, যদি রবের কথার উপরে ইয়াকিন হতো, ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। যদি রবের কথার উপরে ইয়াকিন হতো, ফালাহু খায়রুম মিনহা। লা উযনুন লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার ফালাহু খায়রুম মিনহা। চোখ যেটা দেখে নাই, কান যেটা শুনে নাই, দিল কখনো কল্পনাও করে নাই, এটা হলো ফালাহু খায়রুম মিনহা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, এটা হলো ফালাহু খায়রুম মিনহা। সুবহানাল্লাহ। আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, এটা হলো ফালাহু খায়রুম মিনহা। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, এটা হলো ফালাহু খায়রুম মিনহা। সুবহানাল্লাহ। লাহুম আজরুন কারীম, এটা হলো ফালাহু খায়রুম মিনহা। সুবহানাল্লাহ। ফালাহু খায়রুম মিনহার তরজমা কি? কোন রকমের 60 আর 70 বছর শুধু ব্যাগে হাসানা ঢোকাও, হাসানা ঢোকাও,
এবার মুফাসসিরিন বলেন হাসানার এক নাম্বারটা কি? হাসানার এক নাম্বারটা কি? ব্যাগে ডলার যত জীবনযাত্রার মান তত, তাহলে ব্যাগে হাসানা যত জান্নাতের মান তত। বলেন ব্যাগে হাসানা যত জান্নাতের মান তত, কবরে দাম তত, হাসরে দাম তত। ব্যাগে হাসানা যত, বলেন ব্যাগে হাসানা যত, কবরে দাম তত, হাসরে দাম তত। ব্যাগে হাসানা যত, বলেন বলেন বলেন, কবরে দাম তত, মৌতে দাম তত, কবরে দাম তত, হাসরে দাম তত, ফুলসরাতে দাম তত, আর জান্নাতে দাম কত? বলেন হাসানা যত, বলেন হাসানা যত, ব্যাগে হাসানা যত, কিতাবে হাসানা যত, আমল নামাতে হাসানা যত। বলেন আমল নামাতে হাসানা যত। মুফাসসিরিন বলেন, এবার হাসানার মুফাসসিরিন বলেন প্রথম তরজমা হাসানার এক নাম্বার কোনটা? হাসানার এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে হাসানার শ্রেষ্ঠ ফরদের নাম কি? দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রার নাম কি? কুয়েতি দিনার। দুনিয়াতে শ্রেষ্ঠ মুদ্রার নাম কি? আর জান্নাতের শ্রেষ্ঠ হাসানার নাম কি? ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বলি বন্ধু, জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত, দুর্নীতি উঠবে যত গজব নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত। আবার বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত, জিকির উঠবে যত রহমত নামবে তত। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। রব বলেন জিকির উঠবে যত রহমত নামবে তত। কি? হ্যাঁ, ওলামায়ে উম্মত। মোবাইলে সব শেষ করে দিল, মোবাইলে সব শেষ করে দিল। আগে দু চারটা জিব্বা দু চারবার হলেও নড়তো, এখন আর এই টাইম নাই, ঠিক না? এজন্য রাসূল পানা চেয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দাজ্জাল। এখন বলতে হবে ওয়া মিন ফিতনাতিল জাওয়াল। কেউ ঠিক করলেন না? দাজ্জাল আর জাওয়াল মিলছে নি? হ্যাঁ, আর জাওয়াল মিন দাজ্জাল। বলেন জাওয়াল মিন কি? দাজ্জাল। সারা পৃথিবীর শুনো ইহুদ, কোন নাসারা, কোন হিন্দু, কোন খাসারা, আজ থেকে 20 বছর আগে এক একজনের পকেটে যেই পরিমাণ নাফরমানি আছে, সারা দুনিয়ার সব মুশরিকিন মিলেও কোন মানুষ এই পরিমাণ নাফরমানির কল্পনাও করতে পারতো না। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, আমি বলি মোবাইলে দেয় কি আর জিকিরে দেয় কি? মোবাইলে নেয় কি, জিকিরে নেয় কি? জিকিরে নেয় না, শুধুই দেয়, আর মোবাইলে দেয় না, শুধুই নেয়। কি বলছি বলেন বলেন বলেন? শুধু জিকিরে কি করে না? হ্যাঁ, জিকিরে কি করে? দেয় কি কি? প্রশ্ন হলো দেয় না কি কি?
বলেন জিকিরের দেয় কি কি? বলেন উত্তর দেন। দেয় না কি কি? আর মোবাইলের নেয় কি? বলেন নেয় না কি কি? মোবাইলের নেয় কি? কলিজার টুকরা বিবিটারে লইয়া যায়। মেন নেয় কি কি? কলিজার টুকরা ছেলেটারে লইয়া যায়। কলিজার টুকরা মেয়েটারেও হারায়। নেয় কি কি? নেয় তো নেয়, সব নেয়। না জানি নীতি নীতি ইমানটাও লইয়া যায়। আর জিকিরের দেয় কি? সুবহানাল্লাহ। কি? ফাযকুরুনি আযকুরকুম। কথা দিলাম তুমি আমার ডাকবা, আমি তোমার ডাকবো। কথা দিলাম তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমারে ডেকে দেখো না, আমারে ডেকে কেউ ঠকে নাই। আমাকে ডেকে কেউ ঠকে নাই। বললেন আমার জিকির করে কেউ ঠকে নাই। সবাই বলেন আমার জিকির করে কি? আমার জিকির করে জুনায়েদ বাগদাদি ঠকে নাই। আমার জিকির করে বড় পীর আব্দুল কাদের জিলানী ঠকে নাই। আর ইনারা তো বহুত দূর কি বাত। আমার জিকির করে কাসেম নানুতুবি ঠকে নাই। আরে ইনিও তো অনেক দূরের কথা। আমার জিকির করে কারি ইব্রাহিম সাহেব ঠকে নাই। আমার জিকির করে উজানি পিসা হুজুর ঠকে নাই। আমার জিকির করে চরমনার মরহুম ইসহাক রহমাহুল্লাহ ঠকে নাই। আমার জিকির করে হযরত মাওলানা ফজলুল করিম ঠকে নাই। আরে সুবহানাল্লাহ বলে না। আমার জিকির করে আল্লামা আহমদ শফি ঠকে নাই। আর আমার জিকির ছেড়ে দিয়ে পৃথিবীতে কেউ জিতে নাই। বলেন আমার জিকির ছেড়ে দিয়ে পৃথিবীতে কেউ কি? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার জিকির ছেড়ে দিয়ে কেউ ঠকে নাই। আমার জিকির ছেড়ে দিয়ে কেউ জিতে নাই। আর ফাযকুরুনি আযকুরকুম। আমার জিকির করে কেউ ঠকে নাই। সুবহানাল্লাহ। কি ভাই বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হায় রে জিহ্বাটা নাড়লেই লাভ, নাড়লেই লাভ, নাড়লেই লাভ। আর মোবাইলে আঙ্গুল নাড়লেই লস, নাড়লেই লস, নাড়লেই লস। কি বলছি বলেন? মোবাইলে আঙ্গুল নড়লেই লস, নড়লেই লস, নড়লেই লস। আর জিকির দিয়ে জিহ্বাটা নাড়ালেই লাভ, নাড়ালেই লাভ, নাড়ালেই লাভ। বলেন কি বলছি বলেন বলেন বলেন। হ্যাঁ কি? লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। রব বলেন জিকির ছেড়ে দিলেই লস, ছেড়ে দিলেই লস, ছেড়ে দিলেই লস। এবার সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই'। তারপরে কি? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতু فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. এবার মিলান, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. এবার মিলান, এবার মিলান, واذكروا الله كثيرا لعلكم تفلحون. রব বলেন জিকির করলেই লাভ, করলেই লাভ, করলেই লাভ। ওবার বলেন মোবাইল ধরলেই ক্ষতি, ধরলেই ক্ষতি, ধরলেই ক্ষতি। বুঝছেন নাই কথা? আর কেমনে হলে বুঝবো? দুটো তো একদম একদম চোখের সামনে। হ্যাঁ, ওয়ামান ইয়াফআল যালিক, ওয়ামান ইয়াফআল যালিক। ফেসবুকে ঢুকে গুনায় ঢুকবা, জিকির ছাড়বা, ফাউলাইকা হুমুল খাসিরুন, ক্ষতিগ্রস্ত হবা। কোরআন শরীফ রেখে দিয়ে বন্ধ করে দিয়ে ফেসবুক ধরলা, ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। কিতাব রেখে দিয়ে ফেসবুক ধরলা, ক্ষতিগ্রস্ত হয়ে গেলা।
কি ওয়াজ শোনা বন্ধ করে দিয়ে ফেসবুক ধরলা, ক্ষতিগ্রস্ত হয়ে গেলা। আর ফেসবুক বন্ধ করে জিকির শুরু করে দিলা, উলাইকা হুমুল মুফলিহুন, কামিয়াব হয়ে গেলা। কি একদম চোখের সামনে না? আচ্ছা, রব যদি বলেন খাসিরুন, এটারে ক্ষতি থেকে আর বাঁচাবে কে? আর রব যদি বলেন মুফলিহুন, এটাকে আর ঠকাবে কে? সুবহানাল্লাহ। রব যদি বলেন খাসিরুন, এটারে আর সামলাবে কে? আর রব যদি বলেন মুফলিহুন, এটাকে আবার ঠকাবে কে? কি এজন্য মান জাআ বিল হাসানা, যে হাসানা নিয়ে আসবা, বলেন কি নিয়ে আসবা? হাসানার এক নাম্বারটা কি? তাহলে প্রতিদিন কতবার, কতটা, এই কতটা নেবেন, কতটা নেবেন, কতবার লইবেন? 1000 ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দেন। আচ্ছা, যেমন আপনি একজন মাদ্রাসার মুতামিম সাহেব, আপনাকে যদি কেউ বলে আমাদের এই গোডাউনে চালের বস্তা রাখা আছে কয়েক হাজার, কয়েক লাখ, আপনি একটা একটা করে চালের বস্তা নিতে থাকেন, এখন থেকে নেওয়া শুরু করেন, তবে যখন নিষেধ করব তখন আর নিতে পারবেন না। কখন থেকে শুরু করবেন? জোরে বলেন। আচ্ছা, এবার বলেন কতক্ষণ পর্যন্ত নেবেন? আপনার টেনশন এখন কি থাকবে? যে এই ফাঁকে আপনি একটু খেলা দেখবেন, এই ফাঁকে দোস্তের সাথে একটু গল্প করবেন, এই ফাঁকে একটু আসর থেকে মাগরিব চা খেয়ে নেবেন। আপনি করবেনটা কি বলেন? আবার বলেন। হ্যাঁ, তো এখানে 1000 বার করলেন, উনি তো সাহস করে 1000 বার বলছে, আপনারা তো বলেন না। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব বলেন নিতে থাকো, তবে নিষেধ করলে আর পারবা না। কি চালের বস্তার বেলায় বললেন নিতেই থাকবো, নিতেই থাকবো, নিতেই থাকবো, নিতেই থাকবো, নিতেই থাকবো, আর কালেমার বেলায় বললেন 1000 বার। এখন তাহলে উত্তর দিলে, বাট উত্তর ঠিক করেন। সুবহানাল্লাহ বলবেন না? পড়তেই থাকবো, 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 যেন মালাকুল মউত এসে, যেমন ধরেন লা এর দূর বলার পরে মালাকুল মউত এসে গেছে গা, মালাকুল মউত রহম খাবে, রবকে পুরা করতে দিয়ে দে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কতবার বলবেন? হ্যাঁ, তো ফেসবুকে ঢুকবেন কখন? আমি আগে বলতাম জিকির করব কাজের ফাঁকে ফাঁকে, এখন বলি ভুল হয়ে গেছে, ডায়ালগ ভুল হয়ে গেছে, এখন বলতে হবে কাজ করব জিকিরের ফাঁকে ফাঁকে। এখন কি বলবো বলেন? ওয়াজ করব জিকিরের ফাঁকে ফাঁকে, ওয়াজ চলবে, জিকির চলবে সারাক্ষণ, ওয়াজ বল করব কিছুক্ষণ, ভাল লাগলে দাওয়াত দিয়েন, নাইলেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।
আল্লাহ তৌফিক দান করেন। তাহলে হাসানার এক নাম্বারটা কি? দেখছেন মাশাআল্লাহ, আজকে ওয়াজ বুঝছি। হাসানার এক নাম্বারটা কি? এবার হাসানার দুই নাম্বারটা, হাসানার দুই নাম্বার শ্রেষ্ঠটা কি? হাসানার দুই নাম্বারটা হলো জামাতের সাথে নামাজ। মা বোনদের জন্য আউয়াল ওয়াক্তে নামাজ, পুরুষের জন্য জামাতের সাথে নামাজ। বলেন জামাতের সাথে নামাজ। হাসানার দুই নাম্বারটা কি? পৃথিবীতে দুই নাম্বার মুদ্রার নাম কি? ইউরো। ইউরো কি? তাহলে ইউরো হলো দুই নাম্বার মুদ্রা। এক নাম্বার মুদ্রা কি? কুয়েতি দিনার। দুই নাম্বার মুদ্রার নাম কি? ইউরো। তাহলে দুই নাম্বার হাসানার নাম কি? আবার বলেন জামাতের সাথে নামাজ। জামাতের সাথে নামাজ। আজকে থেকে কে কে পড়বো বলেন? বলেন ইনশাআল্লাহ। জামাতের সাথে নামাজ। জামাতের সাথে নামাজ। আল্লাহ তৌফিক দেয়। আল্লাহ জীবনের শেষ নামাজও জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। তাহলে হাসানার দুই নাম্বারটা কি? আবার বলেন কয় ওয়াক্ত ফজর কে পড়বে? ইনশাআল্লাহ। আজ থেকে ফজর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন তোমরা বলো, তোমরা বলো, জওয়ানরা বলো, তোলো হাত তোলো ইনশাআল্লাহ। এই তিনজনে যদি চুল কেটে ফেলে আমি তিনজনকে 100 টাকা 100 টাকা করে বকশিশ দিব। নিবা? আসো দৌড় দাও। আরে দৌড় দেয় না, খুশিতে দৌড় দেওয়ার কথা। তাড়াতাড়ি। এই কয়জন লাগবে? হ্যাঁ বিসমিল্লাহ। দাঁড়ান, কালকে চুল কেটে ফেলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল। আল্লাহ একবার এক মাহফিলে দিছিলাম, যারা দাঁড়িয়ে রাখবেন তাদেরকে 100 টাকা করে দিব। পুরো মাহফিল হয়ে গেছে আমার টাকা। আলহামদুলিল্লাহ বলে। দুই নাম্বারটা কি? জামাতের সাথে নামাজ। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। বলেন জামাতের সাথে নামাজ। বলেন জামাতের সাথে নামাজ। উলামায়ে উম্মত বলেন তাকবীরুল্লাহ ছাড়বো না ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ। তাকবীরুল্লাহ ছাড়বো না। বলেন কথা দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাকবীরুল্লাহ ছাড়বো না ইনশাআল্লাহ। খেয়াল করেন, যেমন আমি একবার বললাম আল্লাহু আকবার, রাসূল বলেন আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী। একবার নামাজের বাইরে বললাম আল্লাহু আকবার, উহুদের চেয়েও ভারী। এবার নামাজের ভিতরে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, শত শত উহুদের চেয়েও ভারী। এবার ইমামের সাথে মসজিদে জামিআ ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, কোটি কোটি উহুদের চেয়েও ভারী। কেমনে তাকবীরুল্লাহ ছুটে যায়? কেমনে জামাত ছুটে যায়? কেমনে ছুটে জামাত? বলেন কেমনে ছুটে জামাত? এটা কি করে? সাহাবী রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের জামানায় চিহ্নিত মুনাফিককে আমরা দেখতাম জামাত ছাড়ে না। আমরা জানতাম সে মারুফ বিন নিফাক, আমরা জানতাম সে চিহ্নিত মুনাফিক, লেকিন জামাতের লোভে সেও জামাত ছাড়ত না। দিল থেকে মানত না, লেকিন বাইরে লোভ সামলাতে পারত না। আবার জামাত ছাড়ে কিভাবে মুসলমান? আমরা ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি বলি জামাতে নামাজ হবে যত, ময়দানে মাশরে মজা হবে তত। আরে জিন্দেগি 40 বছর একটানা জামাতে নামাজ পড়েছে, কসম খেয়ে বলা যাবে রব বলবেন যাও, ওরা আবার কিসের হিসাব? যাও।
আশা তো করবো আমরা। রাসূল বলেন যে 40 দিন একটানা তাকবীরের সাথে জামাতে নামাজ পড়বা, 40 দিন কুতিবাত লাহু বারাতান, তার জন্য দুটো পরওয়ানা লেখা হয়ে যাবে। আইম্মায়ে মাসাজিদ যারা আছেন, মসজিদে ইমাম যারা আছেন, আপনাদের তো আলহামদুলিল্লাহ ছুটে না, নিয়ত পাক্কা করবেন যে আমি এই বারাতের জন্য পড়ছি। সুবহানাল্লাহ। 2 4 10 বার 40 দিন একটানা করব ইনশাআল্লাহ। একবার 40 দিন শেষ, আবার 40 দিন শুরু, আবার 40 দিন শুরু হবে, যেন ফেরেশতায় হয়রান হয়, রব ওটাকে নিয়ে কি করব, এটাকে কয়টা বারাত দিব রব, এটাকে কয়টা বারাত দিব। 40 দিনে যদি 2 বারাত হয় তো 40 বছরে কয় বারাত হবে? আরে সুবহানাল্লাহ, পড়বে তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। পড়বই পড়বো ইনশাআল্লাহ, না ইনশাআল্লাহ পরে কোন পরে করবেন ইনশাআল্লাহ, না কইছি আমি কি কইছি, বলেন পড়বই পড়বো ইনশাআল্লাহ। এবার বল ডরে ইনশাআল্লাহ, এবার বলেন ইনশাআল্লাহ। কয়েক তো নামাজ জামাতের সাথে পড়বো, তাহলে হাসানার শ্রেষ্ঠ 2 নম্বর কি? সুবহানাল্লাহ। এভাবে যেতে 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 তালাকুল মারই লিআখিল মুসলিম, এটাও হাসানা। বিবির মুখে লোকমা তুলে দেওয়া, এটাও হাসানা। আরেক ভাইয়ের জন্য একটু মুচকি হেসে দেওয়া, এটাও হাসানা। সুবহানাল্লাহ বলেন। তাইলে মান জাআ বিল হাসানা, যে এখানে হাসানা ভরবা, তাহলে হাসানা কি কি? সব। এখান থেকে সব নেক আমল, সুবহানাল্লাহ কয় না, সব নেক আমল কি? হাসানা। সব নেক আমল কি? এবার যদি সব নেক আমল যদি হাসানা হয়, ব্যাগটা যদি হাসানা দিয়ে ভরে দেই তো কি দিবে? ফালাহু খায়রুম মিনহা। আমরা ওকে মাটির কবরে শোয়ালাম, আমরা দেখলাম মাটিতে শোয়ালাম, আর ফেরেশতা বলে না না, ওকে তো মাটিতে শোয়ানো হয় নাই। ফালাহু খায়রুম মিনহা, ওর ঘরের তোষকের চেয়েও কোটি কোটি গুণে দামি তোষকে ওরে শোয়া দিলা। ওটা ছিল ল্যাব দিয়ে বানানো, তুলা দিয়ে বানানো, আর এটা হয়ে গেল জান্নাতের গালিচা। এটা কি? ওর ঘরে বেশি থেকে বেশি বিদ্যুতের পাখা ছিল অথবা এসি ছিল। ফালাহু খায়রুম মিনহা। এখন দেখো দেখো ওর কবরে জান্নাতের হাওয়া। কি? ফালাহু আহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন। মান জাআ বিল হাসানা, যে ব্যাগের মধ্যে হাসানা নিয়ে আসবা, আমল নামাতে হাসানা নিয়ে আসবা, ফালাহু খায়রুম মিনহা, এর চেয়ে শ্রেষ্ঠটা তো পাবাই তুমি। আর কি দিব? আহুম মিন ফাজাই ইয়াউমাইদিন আমিনুন। সামনের ভয়ানক যত ঘাঁটি আছে সমস্ত ঘাঁটিতে রাখিব নিরাপদ। রাখিব কি? রাখিব নিরাপদ। বাংলাদেশের একটা ডায়ালগ, এর লাগে আমি রাখিব নিরাপদ বলছি। ও অভিজ্ঞতা আছে নি আপনার? গেছেন নি জীবনে? জেলখানা গেছেন নি? রাখিব নিরাপদ, হ্যাঁ দেখাবো আলোর পথ, আলোর পথ দেখাবো। ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। এজন্য আমাদেরকে ডর লাগাবা কতদিন? চেয়ার আছে যতদিন, ডর খাবা যতদিন, কতদিন? আল্লাহ আছে যতদিন। আর ইনশাআল্লাহ আমরা ডর খাবো কতদিন? তোমাদের কাছে চেয়ার আছে যতদিন। ডরহীন জীবন কতদিন? আল্লাহ আছেন যতদিন। কি বলছি বলেন? ডরহীন জীবন কতদিন? আল্লাহ আছেন যতদিন, ডরহীন ততদিন। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়া হুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু। সুবহানাল্লাহ। আপনারা আমাকে দিলেন কখন, আমাদেরকে দেন কখন? যেমন এটা হলো আপনার হাত, এটা হলো আপনার পকেট, আপনার পকেট আপনার হাত, আপনার হাত আপনার পকেটে যায় কখন? রব আপনার দিলে ঢালেন যখন। কথা কয় না? তাইলে আমাদের বিরুদ্ধে অভিযোগ করার আগে এদের বিরুদ্ধে করো, এরা দেয় কেন? উত্তর হবে এরা দেয় না, এদেরকে রব দিতে বলে। সুবহানাল্লাহ বলে না? তাহলে আমাদের মালের উৎস খুঁজো, আমাদের মালের উৎস ইনারা। আর ইনারা দেয় কেন? তিনি বলেন বলে দেয়। সহজ হিসাব না? আশ্চর্য। পানির উৎস কি? সাগর। আলোর উৎস কি? এবার বলেন আমার মালের উৎস কি? আরশে আজিম। আমার মালের উৎস কি? আরশে আজিমের রব। সুবহানাল্লাহ বলবেন। আমি ফজর থেকে এই পর্যন্ত কত পাইছি শুনলে হার্ট ফেল করবে না, হার্ট ফেল করবে। এটাও বুঝি সম্ভব, এটাও বুঝি সম্ভব, এটাও বুঝি সম্ভব। কইতাম না কয় কেমন? এমনি এমনি তো এমনি দুর্নীতির অভিযোগ আমার নম্বর আছে, সিরিয়াল আছে, কি আছে? তো উচ্চ কি বলেন? বলেন উচ্চ কি? আবার বলে না কি? আজীব না? আমি আপনার পকেটে হাত দিছি না, আপনি আপনার পকেটে হাত দিছেন? আমি না আপনার পকেটে হাত দিছি? তো নিজের পকেটে নিজে হাত দিলে বুঝি দুর্নীতি হয়? সুবহানাল্লাহ বলবেন। আপনি আপনার পকেটে হাত দিছেন, দিয়ে আমার দিছেন, আমার দোষটা কি? আরে সুবহানাল্লাহ বলবেন না? এজন্য ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। রব বলেন দুনিয়াতে অনেক ভয় পেয়েছো, মৌতের সঙ্গে সঙ্গে তোমাকে ভয় প্রুফ করে দিব। ভয় কি করে দিব? ভয় প্রুফ। যাও, এখানে আর কেউ দুর্নীতিবাজ বলবে না। সুবহানাল্লাহ বলবো। সব বকাবকি এখানে শেষ। যেদিন যিনি মরবেন, এই 116 জন যেদিন যিনি মরবেন সেদিন থেকে সব বকাবকি শেষ। আর সুবহানাল্লাহ বলেন না? ইনশাআল্লাহ বলেন না? ইনশাআল্লাহ। সেদিন থেকে সব বকাঝকা কি শেষ? কি আল্লাহ কি? আর ওরা যেদিন যে মরবে সেদিন থেকে শুরু। নুরু ভাত নিবি, মাত্র শুরু। কি বলে বলেন না? তো কি বলবে জানেন? ফেরেশতারা কবে এত পিটান কে? এত পিটান কেন? আপনাদের ভাষা বলেন তো, সিরাজদি খানের ভাষা কি বলে? এত মারস করে। তো কি বলবে? উপরের নির্দেশ। বলেন উপরের নির্দেশ। কি বলবে বলেন? শুধু এক কথা কইব ফেরেশতা। আমি একটা কথাও নিজে থেকে বলি না। এবার দেখেন, লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এই এত বারিশ কেন? উপরের নির্দেশ। আরে সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদেরকে যখন ফেরেশতা পাখা করবে, এত পাখা করো কেন? দুনিয়াতে অনেক গালি খাইছো এর লেগে। কি বিশ্বাস হয় না আপনাদের? আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমিন বলেন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করেন। আমিন। আল্লাহুম্মা জাআলনি মিন আউলিয়াইক আল্লাযীনা লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শুমার করে দেন। আল্লাহ আমাদেরকে আপনার বন্ধুদের মধ্যে শুমার করে দেন। আল্লাহ আপনার ওলিদের মধ্যে শুমার করে দেন। আল্লাহ আপনার মুকাররাবিনদের মধ্যে শুমার করে দেন। আল্লাহ আসহাবুল মাইমানার মধ্যে শুমার করে দেন। আল্লাহ আসহাবুল ইয়ামিনের মধ্যে শুমার করে দেন। আল্লাহ যাদেরকে ডান হাতে আমলনামা দিবেন তাদের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। আল্লাহ যাদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন তাদের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। আল্লাহ আমাদের এই ছোট্ট মজমা, এটাকে দিলে আপনার কি অসুবিধা হবে? কি আহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা। যে ব্যাগে কি ঢুকাবা? আমলনামাতে কি ঢুকাবা?
লাভ কি? ফালাহু খায়রুম মিনহা। 2 নাম্বার ওয়াহুম মিন ফাজাইন ইয়াউমাইদিন আমিনুন। সুবহানাল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে কালেমা তৈয়বা ডেইলি কতবার? দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব। সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো বলেন ইনশাআল্লাহ। বলেন প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার সাহাত তুলন করা কেন ইনশাআল্লাহ। আরে ইনশাআল্লাহ হলো কোন না, আল্লাহ তৌফিক দান করেন। সোমবার বৃহস্পতিবার কি রাখবো? কমপক্ষে প্রতিদিন 5 টাকা 10 টাকা হলেও আল্লাহ রাস্তায় সাদাকা করবেন বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা পানের পয়সা সাদাকা করবেন, একটা পানের পয়সা। এটা কি পয়সা বলেন? একটা পানের পয়সা সাদাকা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাখানাকে কবুল করেন। আগামীকাল আমাদের মাদ্রাসায় মাহফিল। আমার মাদ্রাসা সুদর্ণপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়। আর কালকের মজলিস কবে? আগামীকাল। আল্লাহ মাওলি পুরি দামাত বারাকাতু আসবেন ইনশাআল্লাহ। সিরিয়ালে হুজুর 1 নাম্বার, আমি 103 নাম্বার। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের 11টা কিতাব আছে, যদি কেউ পারেন গাড়ি থেকে সংগ্রহ করবেন। 10টা কিতাব আমার করা, একটা কিতাব আল্লাহ মানুরুল ইসলাম ওলি পুরীর করা। যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ আমাদের গাড়ি থেকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই মজলিসকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া